নব্বইয়ের দশকের বাংলা চলচ্চিত্রে তিনি দাপুটে খলনায়ক। তাঁকে পর্দায় দেখলে দর্শকের মনে ভয় উৎপন্ন হতোই। উত্তম পরবর্তী যুগে বাংলা ইন্ডাস্ট্রিকে নতুন করে তুলে ধরতে তাঁর অবদানও কম কিছু ছিল না। তবে আজ তাঁকে সেভাবে পর্দায় আর দেখা যায় না। কেমন আছেন বিপ্লব চট্টোপাধ্যায়? ইন্ডাস্ট্রির সঙ্গেই বা তাঁর সম্পর্ক এখন কেমন? বিপ্লববাবু জানান, বর্তমানে একটুও ভালো নেই তিনি। সারা শরীরে ব্যথা, বয়স হলে যা হয় আর কি। এখনো পর্যন্ত বিপ্লববাবুর শেষ কাজ সৃজিত মুখোপাধ্যায়ের সিরিজ দুর্গ রহস্যতে। বড় পর্দায় তাঁর শেষ কাজ পাভেল পরিচালিত অসুর ছবিতে তিনি নুসরাত জাহানের বাবার ভূমিকায় ছিলেন। দর্শক এবং সমালোচকদের মতে খলনায়ক ছাড়াও অন্য ধরনের চরিত্রেও যে তিনি সাবলীল তা প্রমাণ করেছেন বর্ষিয়ান অভিনেতা। তবে কেন অভিনয় করতে ডাকা হয় না বিপ্লববাবুকে? অভিমানের সুরে তিনি বলেন, আপনি, আমি বা দর্শক বলার কে? ইন্ডাস্ট্রির সকলে যখন বলে দিয়েছেন আমি অভিনয় করতে পারি না, তখন পারি না, এর বাইরে কোনো কথা নেই। গত 8ই জুলাই 77তম জন্মদিন পালন করেছেন বিপ্লব চট্টোপাধ্যায়। অভিনেতাকে অনেকেই জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন, ফোন করেছেন সিনেজগতের অনেকেই। তবে আক্ষেপের সঙ্গে বিপ্লববাবু জানান, কাজ সংক্রান্ত কোনো ফোন আসেনি। আর কেনই বা আসবে? গোটা ইন্ডাস্ট্রি জানে আমার বয়স হয়েছে, আমি আর অভিনয় করতে পারি না। যে অভিনয় করতে পারে তাকে ডাকে। বর্ষিয়ান অভিনেতার এখন দিন কাটে ঘরের চার দেওয়ালের মধ্যেই। মাঝে মধ্যে দোকান বাজার আর লেখালেখি নিয়েই ব্যস্ত থাকেন তিনি। স্ত্রীকে নিয়ে এভাবেই দিব্যি চলে যাচ্ছে তাঁর। তবে বিপ্লব চট্টোপাধ্যায় এখনও প্রাণ শক্তিতে ভরপুর। ভালো কোনো চরিত্র পেলে তিনি এখনও অভিনয় করতে চান। তবে তেমন চরিত্র না পেলে ইন্ডাস্ট্রি থেকে দূরে সরে থাকাই ভালো বলে মনে করেন তিনি। ভিডিওটি এই পর্যন্তই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।